হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে দুপুর 2টো। তো আজকে আমরা বানাবো কেক। তো আজকে আমরা বললাম কারণটা হচ্ছে গিয়ে বোন আর আমি বানাবো কেক। তো দুজন মিলেই আজকে ভেবেছি বড়দিনের আগে একটা কেক বানিয়ে ফেলি। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখা যাক, আজকে প্রথমবার কেক বানাচ্ছি, যে কেকটা বানাতে পারি কি না। তো ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি, তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর কেকটা খেতে কীরকম হয় সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বলতে পারো ছোট একটা চেষ্টা করে দেখছি যে পারি কি না, যেহেতু ফার্স্ট টাইম আর কি বানাচ্ছি। তো সমস্ত ড্রাই ফ্রুটগুলো কেটে নিয়েছি। এখানে আছে কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম। তো এগুলো দিয়ে আজকে বানাবো। আর এখানে সমস্ত কুচি করে কেটে নিয়েছি। এগুলো একটু ময়দা দিয়ে ভালো করে আর কি মেখে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি। সমস্ত কিছু একটু ময়দা দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। তো পরের স্টেপে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে কি, এখানে আমি চায়ের কাপের 1 কাপ সাদা তেল নিয়ে নেব। যেহেতু আমার কাছে কেক বানানোর সেই কাপগুলো আর কি নেই, মাপার কাপগুলো নেই। তো তার কারণে আমাকে এরকম একটা আইডিয়া করে একটা 1 কাপ আর কি, মানে চায়ের কাপের 1 কাপ আর কি সাদা তেল এখানে আমি নিয়ে নিচ্ছি। তো কেক বানাতে গিয়ে আমার কিছু আইডিয়া হয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার কাছে কাপগুলো নেই, তো তার কারণে ফার্স্ট টাইম এরকম একটু হয়েছে। কি হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। আর এখানে দেখো, এখানে হচ্ছে কি আমি চিনিগুলো কি করেছি, গুঁড়ো করে নিয়েছি মিক্সচার মেশিনে। এখানে আমি কাচের বাটির 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। তো কাচের বাটিটা যেহেতু ছোট, তো এটার 1 বাটি আমি আর কি চিনি নিচ্ছি। তো এখানেই আর কি আমি ভুলটা করেছি। আমি যেখানে যেখানে ভুল করেছি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে দেখো, এখানে আরেকটু বেশি চিনি নেওয়া দরকার ছিল, চিনিটা একদম কম হয়ে গেছে। তো তারপরে তেল দিয়ে চিনি দিয়ে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। তো এই জায়গাটাই আর কি ভুলটা করেছি, চিনিটা আরেকটু বেশি নেওয়া দরকার ছিল। তো 1 বাটি ময়দা নিলে 1 বাটি চিনি নেওয়া দরকার আর কি, মানে এটা আমি আর কি বুঝতে পেরেছি আইডিয়া করে। তো পরের বার নেক্সট টাইম যখন বানাবো তখন আরও ভালো করে বানাবো। তো যাই হোক, এই আইডিয়াটা এখন বুঝে গেছি। ওটা কিন্তু ভালো করে হাতের সাহায্যে আর কি মিশিয়ে নিতে হবে। প্রচণ্ড হাত ব্যথা হয়ে যায়। 2 বোন মিলে কিন্তু ওটা ভালো করে মিশিয়েছি। তো তেল আর চিনিটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে আর কি মিশিয়ে নিয়েছি। একটু গাঢ় গাঢ় হয়েছে। তারপরে কিন্তু আমি এখানে 2টো ডিম দিয়েছি। তো ডিমটাই হচ্ছে মেন কাজ, ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একটা ডিমের আষ্টে গন্ধ বেরোবে কেকটা খাওয়ার সময়। তো এই কারণে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমারও যেরকম হয়েছে ভালো করে আরেকটু মেশানো দরকার ছিল। মানে এই চিনির ভুলটা আর এই ডিমের ভুলটা আমার হয়ে গেছে আর কি। নেক্সট টাইম যখন বানাবো কিন্তু ভালো করে আরও বানানোর চেষ্টা করব। মানে একটা প্রথমবার একটা কিছু বানাতে গেলে একটা আইডিয়া হয়ে যায়। তো আমারও সেম এরকম একটা আইডিয়া হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটুখানি, এই যে দেখো। তো ভ্যানিলা এসেন্স দিয়ে কিন্তু ভালো, মানে অল্প একটু দিলেই হবে, দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি একটুখানি। আর তারপরে কিন্তু এটা আমি এখন 10 মিনিট রেখে দেবো। তো তারপরে আমি যেই কাজটা করব, এখানে আমি 1 প্যাকেট নুন নিয়ে নিয়েছি। তো নুনটা আমি একটা ডেস্কির মধ্যে রেখে দিচ্ছি। তো ডেস্কির মধ্যে ভালো করে রেখে এটাকে ভালো করে আর কি মিশিয়ে নেব, সমান করে নেব আর কি নুনটা। তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। তো আমার হাঁড়ির মধ্যে করলেও আর কি হতো, তো যেহেতু আমার ডেস্কিটা একটু বড় আছে, আমি ডেস্কির মধ্যেই আর কি করব। তো তারপরে কিন্তু আমি ওভেনটা ধরিয়ে নিয়েছি। এখন ডেস্কিটা বসিয়ে দিলাম, আর একটা থালা দিয়ে কিন্তু আমি এখানে ঢেকে নিচ্ছি। এটা আমি 10 মিনিট রেখে দেবো। তো গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে করে 10 মিনিট আর কি আমি গরম হতে দেব। তো তারপরে কিন্তু যেই কাজটা করব, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, পুরো কিন্তু ফুল বাটি নিচ্ছি না। তো 1 বাটি আর কি নিচ্ছি, এই যে দেখো একটু কম আছে, পুরো 1 বাটি নিইনি। তারপরে কিন্তু আমি এখানে একটুখানি চেলে নেব ময়দাটা। তো ভালো করে কিন্তু একটুখানি চেলে নিয়ে তারপরে যেই কাজটা করব, এখানে কিন্তু আমি 1 প্যাকেট আমুল দুধ দিচ্ছি। তো 10 টাকা দামের যেই প্যাকেটগুলো হয় আমুল দুধের, সেগুলো দিয়ে দিয়েছি, কোনো মাপ নেইনি। আর তারপরে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এখানে, এই যে দেখো 1 চামচ বেকিং সোডা দিলাম। আর তারপরে দেবো 1 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু একদম ছোট চামচের হাফ চামচ আর কি বেকিং পাউডার দিয়েছে। আর 1 চামচ নুন দিয়ে ভালো করে কিন্তু একটা চামচের সাহায্যে আমি এখানে মিশিয়ে নিলাম। আর তারপরে যে গোলানোটা ছিল আর কি, ডিমের গোলাটা, তো সেগুলোর মধ্যে ময়দা দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে, এই যে দেখো বোন কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর আমি কিন্তু একটু একটু করে ময়দা দিচ্ছি। তো চামচের সাহায্যে কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো বোন কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছে, আমি চামচের সাহায্যে একটু একটু করে ময়দা দিচ্ছি। বেশি দিচ্ছি না, কারণ একেবারে তাহলে কিন্তু ওটা বেশি ভারী হয়ে যেতে পারে। তো তার কারণে কিন্তু আমি বেশি দিচ্ছি না। আর বেশি কিন্তু মেশাতে হয় না, যখন আর কি ডিমের সাথে ময়দাটা আর কি ভালো করে মিশে যাবে,
তখনই কিন্তু রেখে দিলেই হবে, বেশি না মেশালেও হবে এটা। আর এখানে আমি কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি, যা যা ছিল আর কি ময়দা দিয়ে মেখে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। আর এইটুখানি দেখো ময়দা কিন্তু রয়ে গেছে, মানে আর কি এইটুখানি দিলে কিন্তু আরও বেশি হয়ে যেত, জিনিসটা আরও গাঢ় হয়ে যেত, তার কারণে কিন্তু আমি দিইনি। আমার যখন মনে হয়েছে যে একটু জিনিসটা ভারী হয়েছে তো তখন কিন্তু ওইটুখানি ময়দা আমি আর কি দেইনি। আর এখানে হচ্ছে গিয়ে আমি একটা বাটি নিয়েছি। তো তোমরা তো জানোই কেক বানানোর জন্য কীরকম বাটি লাগে, তো সেই রকম একটা বাটি আমি নিয়েছি, আমাদের ঘরেই আছে। তো এখানে একটু সামান্য তেল দিয়ে তারপরে কিন্তু আমি পুরো অয়েল ব্রাশ করে নিলাম। আর আমি কিন্তু কোনো রকম কাগজ বা কোনো কিছু দেব না। তো এখানে আমি একটু বেশি করে ময়দা দিয়ে ভালো করে কিন্তু বাটির মধ্যে মেখে নিচ্ছি। এই যে দেখো একটু মোটা করে আর কি ভালো করে মেখে নিচ্ছি, এটাতেই কিন্তু হয়ে যাবে। তো দেখো ময়দাটা কিন্তু আমি পুরো বাটিতে ভালো করে মেখে নিয়েছি। তো সত্যি কথা বলছি, মানে কোনো রকম নিচে লাগেনি, কিচ্ছু হয়নি, খুব ভালো হয়েছে, কাগজ ছাড়াও কিন্তু হয়। আর এই যে এইখানে দেখো সমস্ত কিছু কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি এখন ওভেনে বসিয়ে দেব। তো বোন আর আমি মিলে আজকে কেকটা বানিয়েছি, মানে আর কি বানাচ্ছি। তো খুবই টেনশানে ছিলাম কীরকম আর কি কেকটা হবে। তো এখানে দেখো সমস্ত কিছু কিন্তু বাটিতে দিয়ে বাটিটা কিন্তু একটুখানি ঝাঁকা দিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখো এখানে কিন্তু 10 থেকে 15 মিনিট হয়ে গেছে আর কি। এখন কিন্তু এটা আমি বসিয়ে দেবো। এই যে দেখো বাটিটা কিন্তু সমান করে বসানো হয়নি, তো যার কারণে কেকটা একটু ওরকম হয়ে গেছে, ওই সাইডটা না একটুখানি নিচু আছে তার কারণে। তো তারপরে কিন্তু এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি, আর তার উপরে দিয়ে দিচ্ছি একটা শিলনোড়া, যাতে একটুখানি টাইট থাকে আর কি ঢাকনাটা। তো তারপরে দেখো গ্যাসটা কিন্তু লো ফ্লেমে আছে। আর এখানে দেখো আমি কিন্তু এখন কিশমিশ কাজু খুব সুন্দর করে সাজিয়ে আর কি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার একটু পরে দেওয়া দরকার ছিল, যারা আর কি ফার্স্ট টাইম আমার মতন কেক বানাবে তারা কিন্তু এই ভুলটা করবে না। তো দেখো কি হয়েছে, পুরো সমস্ত কাজু কিশমিশ সমস্ত কিন্তু ভেতরে চলে গেছে আর কি। তারপরে কিশমিশ দিয়ে দিয়েছি আবার উপর থেকে আর কি, উপরে দিয়ে দিয়েছি, নাহলে তো দেখতে কীরকম একটা লাগছিল, তো তার কারণে কিন্তু আবার একটু কিশমিশ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। এই যে দেখো অনেকটা কিন্তু ফুলে উঠেছে। আর ফাইনালি কিন্তু আমার 1 ঘন্টা 15 মিনিট পরে কিন্তু কেকটা হয়েছে। এই যে দেখো আমার কিন্তু ফাইনালি কেকটা হয়ে গেছে, তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তো অনেকবার কিন্তু ঢাকনাটা খুলে খুলে আমাকে দেখতে হয়েছে কেকটা হয়েছে কিনা, পুড়ে যাচ্ছে কিনা, একটা টেনশান ছিল আর কি। তারপরে কিন্তু কেকটা হয়ে গেছে 1 ঘন্টা 15 মিনিট পরে। আর দেখো কেকটা কিন্তু খুব সফট হয়েছে। আর এখন এই যে দেখো কোনো রকম নিচে লাগেনি। এই দেখো বোন কিন্তু উল্টে দিল, দেখো কোনো রকম নিচে লাগেনি। কিন্তু আমি এটাই ভয় পাচ্ছিলাম যে নিচে আবার না লেগে যায়, পুড়ে না যায়, এরকম একটা ভয় পাচ্ছিলাম। দেখো খুব সুন্দর নরম হয়েছে। আর একটা কথা বলছি, কেকটা কিন্তু বাসি খেলে দারুণ লাগে, মানে বাসি যদি কেকটা আর কি খাওয়া যায় খুব সুন্দর লাগে কেকটা খেতে। আর চলো কেকটা কেটে ফেলি, মানে যারা আর কি রাত্রেবেলা বানাবে পরের দিন সকালে যদি কেকটা খাও খুব সুন্দর লাগে। আর হচ্ছে কি আমার যেই ভুলটা হয়েছে তোমাদেরকে তো বলে দিলাম, 1 কাপ ময়দা 1 কাপ চিনি দিলেই ঠিক হতো। তো চলো ফার্স্টে বোনকেই আর কি খাওয়াই। তো বোন খেয়ে আর কি বললো তোমাদেরকে সেটাও জানাচ্ছি। বোন খেয়ে যেটা আর কি বলেছে, এই যে দেখো বোনকে খাইয়ে দিলাম, করে বসে আছে। তো বোন বলেছে যে চিনিটা কম হয়েছে, নাহলে কেকটা খুবই সুন্দর হয়েছে। তো আমিও খেয়ে দেখলাম যে একটুখানি চিনি কম হয়েছে। তো যাই হোক, রান্নার ব্যাপারে যাও আমার একটু আইডিয়া আছে, কেকের ব্যাপারে একদমই আমার আইডিয়া নেই। তাও যে কেকটা হয়েছে এটাই অনেক আর কি আমার কাছে। তো নেক্সট টাইম তোমাদের সামনে আর একটা ভালো কেকের ভিডিও নিয়ে আসবো। এখন তো অনেকটা বুঝে গেছি কিভাবে বানাতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।